অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। উনি ছন্দ মিলিয়ে একটা নাম দিয়েছিলেন জ্ঞানেশ কুমার, মানে আমাদের যে ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার ভারতের, ওনাকে জ্ঞানেশ কুমারকে বলেছিলেন ভ্যানিশ কুমার। আমরা অনেকে রেগে গিয়েছিলাম, কারণ টিএন সেশনের পরে আমরা জ্ঞানেশ কুমারের মধ্যে একটা সেই জৌলুস দেখেছিলাম। তখন রাগ করলেও আজকের ডেটে দাঁড়িয়ে খুব খুশি ওনাকে ভ্যানিশ কুমার নাম দেওয়ার জন্য। কেন? তার আগে বলে রাখি, ওনাদের ফ্যামিলিতে এই একটা ছন্দ মিলিয়ে নাম দেওয়া এটা আছে। উনি ওনার পিসির থেকে, অনেকে তো অনেক কিছু বলে, আমরা অফিসিয়ালি যেটা জানি পিসি হয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই বলছি যে তার থেকেই তো শিখবে। তিনি যেরকম জেপি নাড্ডাকে নাড্ডা চাড্ডা গাড্ডা, তারপর ওনার যে অফুরন্ত ওই ছড়া আছে, এ পাং ও পাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, প্রকৃতির আছে দেখো ল্যাং, এই সমস্ত, তারপরে রুম্বা বুম্বা হুম্বা কুম্বা, এই যে ব্যাপারগুলো আছে, তো সেটাই পেয়েছে। সেখান থেকে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার এই নাম দিয়েছিলেন। আজকে অনেক ধন্যবাদ জানাই ওনাকে ভ্যানিশ কুমার নামটা দেওয়ার জন্য, এবং ভ্যানিশ কুমার নামটা কিন্তু যথাযোগ্যভাবে উনি রাখতে পেরেছেন। তার কারণ উনি যে কাজগুলো করেছেন, সত্যিই কিন্তু উনি ভ্যানিশ কুমার। কি করেছেন? প্রথমে এসেই এই যে মৃত ভোটার, আপনার বা আরও অনেকের মা বাবা, ঠাকুরদা ঠাকুমা, দাদা বৌদি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠি, এবং খুব বড় মৃত গায়ক, তিনি প্রচুর বড় বড় গান গেয়েছেন, প্রচণ্ড নামী সম্মানীয়, উনিও বা ওনারা সবাই চলে গিয়েছিলেন স্বর্গে, কেউ কেউ হয়তো নরকেও গিয়েছিলেন। সেখান থেকে এই একটা দিনে ফেরত আসতেন, এবং ওনাকে হয়তো আমরা কেউ দেখতে পেতাম না, বা ওনাদেরকে। উনি ওনার মতো করে সমস্ত আত্মীয় স্বজন পৃথিবীবাসীকে দেখে ওনারা আবার ফেরত চলে যেতেন, শুধু মাঝে ভোটটা দিয়ে যেতেন। আমরা কখনোই দেখতে পেতাম না, শুধু জানতাম উনি এসেছিলেন এবং ভোটটা দিয়ে গেছেন। এই যে মৃত মানুষগুলো, তাদের যে প্রেতাত্মা, তাদেরকে ভ্যানিশ করে দিলেন, এটা কি ঠিক কাজ হলো বলুন? তবুও এটুকু বলতে পারি, এই কারণেই ওনাকে ভ্যানিশ কুমার বলা যেতেই পারে। উনি পুরো ভ্যানিশ করে দিয়েছেন মৃত মানুষগুলোকে। আরও অনেকগুলো ভ্যানিশ করেছেন উনি, যেমন একটি লোকের প্রায় 150 থেকে 200টা বাচ্চা। এবার বাচ্চাগুলো আসল নাকি বাবাটা আসল, এই সমস্ত ঘেটে ঘুটে উনি কী করলেন? উনি ভ্যানিশ করে দিলেন। বললেন না, এইভাবে হবে না, আমি ভ্যানিশ করে দিলাম, কারণ আমার নাম ভ্যানিশ কুমার। কে দিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক নাম দিয়েছে, উনি ভ্যানিশ করে দিলেন। তারপর ভোট শুরু হলো। প্রতি বছর বোমা গুলি, এখানে দাঙ্গা হাঙ্গামা। উনি করলেন কি? বোমা গুলি এগুলো ভ্যানিশ করে দিলেন। এটাও ঠিক হয়নি। বোমা গুলি পড়বে না, এটা কি ঠিক? আপনারাই বলুন। লাশ পড়বে না, এটা কি ঠিক? সব ভ্যানিশ হয়ে গেল। গুন্ডা মস্তান বড় বড় ভ্যানিশ করে দিলেন উনি, একেবারে সব জেলে হাজতে পুরে দিল। বড় বড় সমস্ত একেবারে এই যে দল, তাদের একেবারে দুধের শিশু সমস্ত, তাদেরকে নিয়ে গিয়ে ভ্যানিশ করে দিল, জেলে ঢুকিয়ে দিল। সবাই চাপ্পা দেবে, একটু রিগিং করবে, একটু হুমকি দেবে, তারপরে সাধারণ মানুষকে ভয় দেখাবে, সোর্স জ্যাম করবে, বুথ জ্যাম করবে। না, তারা কিছু করতে পারবে না, ভ্যানিশ করে দিল। তো ঠিকই নাম দিয়েছে ভ্যানিশ কুমার। লাশ পড়বে না, এটা হয়? ভ্যানিশ করে দিয়েছে গুন্ডা মস্তানদের। এবং দ্বিতীয় দফাতেও দেখলাম আমরা অন্তত একটা কেস ছাড়া, সেটাও অত বড় কিছু নয়, বাকি মোটামুটি ঠিকঠাক। আর ওই দৌড় ঝাঁপ, একে ওকে, ওই স্লোগান যুদ্ধ, এই সমস্ত ছাড়া বাকি সব ভ্যানিশ। তো সঠিক নাম দিয়েছে এই নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার। উনি সত্যিই জ্ঞানেশ কুমার নয়, উনি ভ্যানিশ কুমার। উনি অনেক কিছু ভ্যানিশ করে দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং ওনাকে আমরা ভ্যানিশ কুমার হিসাবেই মনে রেখে দেব এবছরের এই 2026-এর পশ্চিমবঙ্গের ভোটের জন্য। উনি ভ্যানিশ কুমারই থাকুক আমাদের কাছে। যে নামটি হয়তো ছোট করার জন্য, অপমান করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল,
আজ সেটাই কিন্তু ওনার কাছে একটা উপাধি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্টর উপরে এই আলোচনাটা করতে এসেছিলাম, আশা করি আপনাদের ভালোই লাগলো। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক আর শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।